পবিত্রতা প্রবেশ করে, তাহলে ব্যবসায়িক দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছিলেন, প্রত্যেক নবীকে দাওয়াতের পাশাপাশি জাগতিক কিছু কাজও দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, পাশাপাশি কৃষি করার মতন যোগ্যতাও দিয়ে দিয়েছেন। এই জন্য আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তিনি দাওয়াতের কাজ যেমন করছেন, জমিগুলোকে আবাদ করার জন্য গাছপালা লাগাইছেন। আর আল্লাহ তাআলা এমন এক কুদরত দিয়া দিছিলেন আদম আলাইহিস সালামের হাতে, উনি গাছ একদিকে লাগায়া আরেকটা গাছ রোপণ করতে করতে এই গাছ বড় হয়ে ফল ধরা শুরু করে। তাহলে লাগাইতে দেরি, ফল আসতে দেরি। কিন্তু দুনিয়া যত পিছাইতেছে ততই ফলের মেয়াদ কি হইতেছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাওয়াতের কাজে দুনিয়াতে পাঠাইছেন, আবার পাশাপাশি কাঠমিস্ত্রি শিখানোর যোগ্যতা দিয়ে দিয়েছেন। এজন্য 30 হাত লম্বা নৌকা, উঁচা 30 হাত, প্রশস্ত 40 হাত, লম্বা 40 হাত, উঁচা 40 হাত, প্রশস্ত 30 হাত, এত বড় নৌকা সর্বপ্রথম নূহ আলাইহিস সালামই বানায়া জাতিকে দেখাই দিয়েছে। তাহলে এত বিশাল জাহাজ নৌকা আল্লাহ তাআলা বানানোর মতন যোগ্যতা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। আবার দাওয়াতের কাজও করতে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের কাজ যেমন দিয়েছিলেন, পাশাপাশি গ্রিল, লোহালঙ্করের পজিশন, কিভাবে গ্রিল বানাইতে হবে, জানালা বানাইতে হবে, তরবারি বানাইতে হবে, এগুলোর যোগ্যতা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হাতে দিয়ে দিয়েছেন। যত দাউদ আলাইহিস সালামের হাতে যত শক্ত, যত মজবুত লোহাই হোক, হাতে নেওয়ার সাথে সাথে এটা গলিয়া মোমের মতন হয়। যেইভাবে চাইতেন সেইভাবেই হয়েছে। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নবুয়তের দায়িত্ব যেরকম দিয়েছেন, ওনাকে মসজিদ নির্মাণ করার জন্য কাজের যোগ্যতাও দিয়ে দিয়েছেন। রাজমিস্ত্রি, এখন যারা রাজমিস্ত্রি করে, যদি ইতিহাস জানা হয় তাহলে দেখা যাবে পৃথিবীর সর্বপ্রথম রাজমিস্ত্রি হল ইব্রাহিম আলাইহিস সালাম। নবুয়তের কাজও করছে, রাজমিস্ত্রিও করছে, আল্লাহর ঘর নির্মাণ করছে। এরপরে আসেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা নবুয়ত যেরকম দিয়েছেন, আবার রাষ্ট্র চালাইবার মতন যোগ্যতাও দিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, পৃথিবী পরিচালনা করতে হয়, এই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালামের কাছে আসেন। ঈসা আলাইহিস সালাম নবুয়তের পাশাপাশি তিনি যদি, আমরা দেশে অনেকে ম্যাজিক দেখা, অনেকে জাদু দেখা, হযরত ঈসা আলাইহিস সালাম যদি এক মুষ্টি মাটি হাতে নিয়ে বলছে কুম্বি ইজনিল্লাহ বলে ফুটিছে, তো সাথে সাথে মাটি থেকে পাখি তৈরি হয়ে হাতের মুখ ছাড়ার সাথে সাথে উড়া দিয়ে দিয়েছে। তাহলে বানানোর অনেক কায়দা কৌশল দিয়েছে, শিখাই দিয়েছে। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের পাশাপাশি তিনি ব্যবসা করতেন। এমনকি যদি রাসূলের ইতিহাস তালাশ করা হয়, নবুয়তের পরিপূর্ণ দায়িত্ব আসার আগে রাসূল মক্কা থেকে ইয়ামানে গিয়ে ব্যবসা করতেন। ইয়ামান থেকে মাল নিয়ে মক্কাতে গেছেন, আবার ফিলিস্তিন, সিরিয়াতে গেছেন, ওখান থেকে মাল কিনে এনে মদিনার বাজারে বিক্রি করছেন, মক্কার বাজারে বিক্রি করছেন। উনি একজন আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী ছিলেন। এখন আমাদের জমানায় যদি কোনো হুজুর ব্যবসা করে তাহলে তো সারা গেছে, শরম না, শরম না, এটা নবীর কাজ। নবী ব্যবসা যদি না করতো, কোন পদ্ধতিতে হালাল, কোন পদ্ধতিতে হারাম, এটা মানুষ উম্মত জানতে পারতে। ইয়া বললেন হুজুর আপনি তো ব্যবসা করছেন, আপনি ব্যবসার সিস্টেম বুঝেন না, এটা আগে থেকে সুদের উপর টাকা দেওয়া লাগে, তাহলে মাল পাওয়া না। এই কথা বলার সুযোগ আল্লাহ রাসূলের কাছে নাই। এখন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ব্যবসায়ীদের গুণাগুণ কি হওয়ার দরকার, আর কোন ধরনের ব্যবসায়ী হলে তার ব্যবসাতে কোনোদিন উন্নতি আসবে না, বরং দিন দিন সে বিপদগ্রস্ত হবে, এই বিষয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত ওই সমস্ত ব্যবসায়ী যারা নাকি কম দেয়, ঠগায়, মানুষের সাথে ধোঁকাবাজি। কিভাবে? الذين إذا اكتالوا على
الناس يستوفون যখন তারা মাল ওজন দিয়ে আনে ইয়াস্তাউফুন পরিপূর্ণভাবে কাটা কাটা নাইকা ওজন দিয়ে আনে বরং উচিত থেকে এক মুঠ বেশি নিয়ে আসে وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ আর যখন তারা অপরকে ওজন দিয়া মাইপা দেয় ইউখসিরুন তখন কমায়া দেয় পাল্লার কি সাইডে চলে 60 পয়েন্ট বের হবে আর পাল্লার কি সাইডে রাখলে 20 পয়েন্ট কমে যাবে এরকম বাটপারি আছে না এইজন্য আল্লাহ তাআলা বলছেন ব্যবসায়িকদের দুইটা স্বভাব একটা হলো এরা দেওয়ার সময় কম দেয় আনার সময় কি আনে বেশি আনে আগে যে আমরা এলাকার মধ্যে ধান নামছে ধান কিনে নেরা 22 করতে করতে এমনি আন্দোলন দিয়া বস্তার ভিতরে ঢুকাই গেছে আল্লাহ পাক বলে এরা নেওয়ার সময় বেশি নেয় আবার দেওয়ার সময় কমায়া দেয় নিচে তার চুমুক লাগায় দেয় দিয়া সেরা আল্লাহ বাকিটা বাড়ায় অথবা মাপ দিছে দিয়া সেটা সাথে সাথে নিচে রাখতে হবে ফল বিক্রে তারা পুরোপুরি মাপ দিছে দিয়া একটা ফল সাইডে তো সেটা ভেঙে দিতে বাইরে বের এরকম বাটপারি করেনি আল্লাহ তাআলা বলেন এই ধরনের বাটপারি ব্যবসায়ী তারা হলো ক্ষতিগ্রস্ত এবার আসুন হাদিস শরীফ আল্লাহর রাসূল থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনি তালাক্কির লিল রুকবান রাসূল হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল নিষেধ করেছেন ব্যবসায়িকরা গ্রামগঞ্জের যারা কৃষকরা যখন শহরের দিকে বাজারের দিকে পণ্য নিয়ে আসে কিছু অসাধু ব্যবসায়ী আছে রাস্তায় তাদের সঙ্গে আগেই সাক্ষাৎ করে কম দামে তাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে আনে এই ধরনের কাজ করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন সে নিয়ে বাজারও চড়া দামে বিক্রি করবে বাজারের কাস্টমারদের সাথে সে প্রতারণা করবে আর কৃষক যদি নিজে বাজারে গিয়ে বাজারের অবস্থা দেখে বিক্রি করতো তাহলে দেখা যেত সে যদি তার কাছে চুক্তিও সব কিনে রাখতো তাহলে বেশি একটা ধোঁকা খাইল না এই জন্য আল্লাহ রাসূল বলছেন আগে আগে গিয়া রাস্তায় গিয়া অথবা ময়দানের মধ্যে গিয়া সাক্ষাৎ করে পণ্য ক্রয় করে দিয়ে আইসা বাজারের লোকদেরকে ধোঁকাবাজি করা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন 2 নম্বর ওয়া আইয়াবিআ আদিলুল লিল বাদি গ্রাম থেকে কৃষকরা পণ্য নিয়ে শহরে গেছে এখন যেহেতু সামনে কুরবানি আসতেছে গরু লিয়া জানি শহর বন্দরে বাজার শহরের লোক বলতেছে দোস্ত তুমি তো শহরের বাজারে আউবা বুঝো না গরু দিলে আমি নিজে তাইকে বিক্রি দিব না বিক্রি করে দিব সে শহরের মানুষের অবস্থা বুঝে শহরের মানুষ কি ধরনের পয়সাওয়ালা গ্রামের মানুষ তো বেটা যদি 50,000 টাকা গরু ঢাকলে 50,000 টাকা দেয় টাকা আগে দিলে 60,000 দিলে বিক্রি করে দিবে কিন্তু শহরের মানুষ সে কিছু দালালি করবো সেও কিছু টাকা নিব আর গরুটার 1 লাখ টাকা বিক্রি করবে যার কারণে শহরের মানুষগুলো ধোঁকা দেখছে শহরের মানুষেরা এই গ্রামের ব্যবসায়ীর কাছ থেকে 60,000 দিয়ে তারা গরুটা কিনতে আল্লাহ রাসূল বলেন শহরের লোক গ্রামের লোকের ব্যবসায়ীদের পণ্য বিক্রি করার দায়িত্ব নিয়ে বিক্রি করে দেওয়া সম্পূর্ণ নিষেধ 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া আনতা সালাল মারআতু তালাকা উখতিহা অনেক মহিলারা আছে তার বান্ধবী বা তার বোনের স্বামী দেখতে খুব সুন্দর স্বামীরে পুষলাই বলতেছে তাইলে তালাক দেন আমি আসি ওই তার বোন বা বান্ধবীরে তালাক দিয়া তারে বিবাহ করার জন্য সে পুষলাইতেছে আল্লাহ রাসূল বলেন এটা সম্পূর্ণ নাজায়েজ হারাম 4 নম্বর 5 নম্বর হলো ওয়া আন-নাজশি পণ্যর দাম বাড়ানোর জন্য দালালি করে কয়েকজন মিলে গ্রুপ হয়েছে তো তুমি গরুটা লয়ে দাঁড়াও আমরা গুড়ের দাম কমো তুমি বাড়াই তো আমরা একটু বাড়াই দেবো আর কাস্টমার যে সেও জানি গরুটার একটু দাম হইতেছে জিনিসটা একটু দাম হয়েছে তাহলে তারা বাড়াই দিচ্ছি আসলে তারা কিন্তু গরু নিবে না পণ্য নিবে না এটা দাম বাড়ানোর জন্য একটা কৌশল বাটপারির পন্থা অবলম্বন করছে আল্লাহ রাসূল এই কাজ করা সম্পূর্ণ হারাম 5 নম্বর 6 নম্বর আল্লাহ রাসূল বলে ওয়াতাসরিয়াতু গাভীর গরু বিক্রি করবে দুধ 3 দিন ধরে দোয়া না ছাগল বিক্রি করবে ছাগি 3 দিন ধরে দুধ দোয়া না মহিষ বিক্রি করবে দুধ 3-4 দিন ধরে দোয়া না যার কারণে উলান খুলে আদা হয়ে রয়েছে বোঝা গেছে অনেক দুধ দিব আসলে কিন্তু এই পরিমাণ দুধ দেয় না এই ধরনের ধোঁকাবাজি করা থেকে আল্লাহ রাসূল বলেছেন ধোঁকাবাজি করে এই গরু বিক্রি করা বা পণ্য বিক্রি করা হারাম এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া আইয়াতাসামার রাজুলু আলা সাওমি আখি এক ভাই একজন মুসলমান ভাই সে পণ্যের দাম করতেছে এই অবস্থায় দামাদামি মোটামুটি কিলাম বলছে মাছ 500 টাকা দিবে এবার মোটামুটি রাজি হয়ে গেছে আরেকজনে গিয়ে বলছে 600 টাকা দিব বড় এটা সম্পূর্ণ হারাম এরকম ব্যবসায়ীরা করে কিনা তারা করে কিনা আল্লাহ রাসূল বলেন হারাম বিশেষ করে মহিলা কাস্টমার হলে তো আর রসুল চায় না বিদেশে আইসা মনে মাছ কত সুন্দর এবারে লয়ে যাবো আমার নামে বিদেশ চাই এটাও 800 দিব
আল্লাহ রাসূল বলেন এগুলো হারাম। এরপরে আল্লাহ রাসূল বলেন আল খুতবাতু আলা আখিকুম, খিতবাতু আলা আখিকুম, তোমার এক ভাই প্রস্তাব দিছে মেয়েকে বিবাহ করার জন্য, তাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না না করা হবে ততক্ষণ পর্যন্ত তুমি কি আবার প্রস্তাব দিও না, হারাম। তাহলে এখানে আমাদের বোঝার বিষয় হইল একজন সৎ ব্যবসায়ী, আল্লাহ রাসূল বলেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই, একজন সৎ ন্যায়পরায়ণ ব্যবসায়ী আসলে দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে জান্নাতে প্রবেশ করে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোন পন্থা অবলম্বন করতে হবে? যদি কোনো ব্যক্তি মানিস কাতারওয়া, যে ব্যক্তি ব্যবসার পণ্যকে সিন্ডিকেট করে, আমরা দেশে আসেনি মালের দাম বাড়াইবার লাগে তেল নিয়ে বোতল বইরা বাড়ির খাটের নিচে তৈরি, মানে হ্যাঁ তেল বাড়া নিব এই পয়সায় হয় না। অনেকে আছে বাজারও পেঁয়াজের দাম দেখে পেঁয়াজ এখন কম, পেঁয়াজের বোতল বস্তা নিয়ে গুডাউনের ভিতরে পেরেছে, না দাম বেড়ে গেছে সয়াবিন তেলের বোতল, মানে এইভাবে আলু বিভিন্ন পণ্য গুদামজাত করে স্টক করে রেখে দেয় যাতে বাজারে কম থাকে, টাকার কারণে পণ্যের দাম চড়া হয়ে যাবে, তখন সে অল্প অল্প করে বাইরে করে বিক্রি করবে। আল্লাহ রাসূল বলেন এই ব্যবসায়ী যদি 40 বছর পর্যন্ত তার নিজের পণ্য, নিজের সম্পদ 40 বছর পর্যন্ত যদি মানুষদেরকে ফিরিয়ে দিতে থাকে, এই সিন্ডিকেট করার কারণে তার আমলনামায় যে গুনাহ হবে এই গুনাহ মাফ হবে না, এই পরিমাণ গুনাহ তার আমলনামায় জমে। কারণ সে গোটা অঞ্চলটাকে একটা জুলুমের শিকারের মধ্যে লিপিবদ্ধ করে দিচ্ছে, পুরো অঞ্চলের মানুষদেরকে কষ্টের মধ্যে সে সম্মুখীন করছে, এই পুরো অঞ্চলের মানুষের কষ্টের যে গুনাহ তার আমলনামায় জমা হবে, সে সবটা কইরা দান কইরা এই গুনাহ মাফ করতে পারে। এই জন্য ভাই আমার হযরত শুআয়ব আলাইহিস সালাম, ওনার জন্মভূমি ছিল জর্ডান, বর্তমান বিশ্বের মানচিত্রে সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র, ইরাকের পশ্চিম রাষ্ট্র, সিরিয়ার দক্ষিণ রাষ্ট্রের নাম হলো জর্ডান। এই জর্ডানের মধ্যে ব্যবসায়িকরা পণ্য গ্রহণ করতে নিয়ে আসতো, মাপের মধ্যে বেশি দিয়ে দিয়ে নিজেরা নিয়ে আসতো, পরিপূর্ণ ওজন দিয়া যখন বিক্রি করতো, পণ্যের দেওয়ার সময় তারা কমায়া কমায়া বিক্রি করতো, কমায়া দিত, কাস্টমারকে ঠগাইতো, ফল দেওয়ার সময় পচা নষ্ট ফল দিয়া দিত, আর চাল গম ডাল এইগুলো দেওয়ার সময় 10 গ্রাম 20 গ্রাম কম দিয়ে দিত। এইভাবে যখন তারা তাদের পণ্যগুলো বিক্রি করতে থাকলো, আল্লাহ পাক দেখলেন এই ঠগানির কারণে, এই দুর্নীতির কারণে তাদের উপর শাস্তি অনিবার্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে সমস্ত বান্দা বান্দির মান মর্যাদা সমান। আল্লাহর একটা বান্দা খাবে আর একটা বান্দা খাবে না, এটা আল্লাহ পছন্দ করেন না। একজন বেশি সুখে থাকবে আরেকজন বেশি কষ্টে থাকবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ চান তার বান্দা বান্দি সকলেই মিলে মহব্বত করে বাগাবাগি করে আল্লাহর নিয়ামত খাওয়ার জন্য। কিন্তু দেখা গেল ওই জর্ডানের ব্যবসায়ীরা পণ্যগুলো আমদানি করার সময় বেশি বেশি বেঁধে আনতো, রপ্তানি করার সময় বিক্রি করার সময় সময় দিত। আল্লাহ পাক তাদের এই অসৎ ব্যবসাকে দলিত করার জন্য, হেদায়েতের পথে এসে সৎ ব্যবসায়ী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইলেন। আর বলে দিলেন, ও শুআয়ব, তাদের কাছে তুমি যাইয়া এই কথা বলে দাও যে তোমরা ইনসাফ ভিত্তিক ব্যবসা বাণিজ্য করো, যতটুকু পাও না ততটুকুই দিয়া দাও, কম দিও না। পারলে সামান্য একটু বাড়াইয়া দিবা, কিন্তু কম দিতে পারবা না। কেননা ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের মাঠে মানুষেরা আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। হে শুআয়ব আলাইহিস সালাম, আপনি তাদেরকে বলে দেন, তোমরা কি এই বিশ্বাস করো না, এই ধারণা করো না, এই অন্তরে এই বিশ্বাস লালন করো না যে তোমরা আল্লাহর সামনে একদিন আবার কবর থেকে উঠে দাঁড়াতে হবে? এই কথা যদি বিশ্বাস করে থাকো, তাহলে ক্রেতাদেরকে কোনোদিন ঠগাইতে পারবা না। আনার সময় বেশি বেশি বেঁধে নিজের অধীন করে বেশি পণ্য নিয়ে আসবা না। যদি পরকালকে বিশ্বাস করো, এই সমস্ত অসৎ ব্যবসা থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই কথা যখন শুআয়ব আলাইহিস সালাম তাদের সামনে পেশ করেন, তখন তারা বলল, ও শুআয়ব,
তুমি তো নামাজ ঠিকই ভালো পড়ো, কিন্তু এখন তো দেখা যায় কথা উল্টা পাল্টা বলো। কারণ শুআয়ব আলাইহিস সালামের নামাজের আমল ছিল বেশি, এই জন্য তারা শুআয়ব আলাইহিস সালামের নামাজের প্রশংসা করে ওই ব্যবসায়িকদের অসৎ আচরণের বিরুদ্ধে যে কথা বলেছে এর জন্য তারা তাকে তিরস্কার করতে লাগলো। হ্যাঁ শুআয়ব, নামাজ পড়ো ভালো কথা, তোমার আমল নিয়ে তুমি থাকো, আমরা ব্যবসা কিভাবে করবো না করবো সেই যোগ্যতা তোমার কাছ থেকে শিখতে হবে না, তোমার কথা মেনে আমাদের ব্যবসা করতে হবে না। আমরা আমাদের উদ্দেশ্য হইল পণ্য রপ্তানি করে মোটা অঙ্কের অর্থ আমাদের যোগান দেওয়া। তারা ইবাদতের উদ্দেশ্যে ব্যবসা করে না। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে জানায় বললেন, ওগো শুআয়ব, আপনি তাদেরকে বলে দেন যদি তারা সঠিকভাবে ব্যবসার দিকে ফিরে না আসে, আমি আল্লাহ তাআলা এমন গজব দান করব, এই গজবের কারণে তাদের বাড়িঘর, আত্মীয় স্বজন, ফসলাদি সব ধ্বংস হয়ে মাটির নিচে তলায়া যাবে। পরবর্তীতে তাদেরকে নসিহত করার পরও তারা এই ব্যবসা থেকে ফিরে আসবে, অসৎ ব্যবসা থেকে ফিরে আসবে না। এই জন্য আমাদের যারা অসৎ ব্যবসা করে, কিন্তু আমরা দেখতে দেখি এরা খুব লাভবান, অসৎ ব্যবসায়ীরা খুবই লাভবান, কিন্তু বাস্তবে কি তারা লাভবান না। কেন জানেন? যারা অসৎভাবে ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে আল্লাহর কোনো রহমত নেই, কোনো বরকত নাই। তারা বলতেছে পয়সা বেশি, কিন্তু এই পয়সায় তাদের বিপদের সময় কাজে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, ব্যবসায়ীদের এক নম্বর গুণ হতে হবে বাজারে পণ্য যেই মূল্যের আছে সেই মূল্যকে যাচাই বাছাই করে ওই মূল্য চেয়ে তার লভ্যাংশ আলাদা নির্ধারণ করবে। পরে তার দোকান ভাড়া, কর্মচারীর বেতন ভাতা দিয়া যদি দৈনিক তার আরো অনুযায়ী, সমাজ অনুযায়ী যদি 1000 টাকা তার লাভ হয় দৈনিক ব্যবসাতে, তাহলে মাসে দেখা যাবে 30,000 টাকা। এই 30,000 টাকা তার পরিবারের জন্য এনাফ যদি হয়, যথেষ্ট হয়, তার জন্য 90,000 টাকা বিক্রি করা যায় না। অনেকে আছে মনে করেন জিনিসটার দাম হইল 50 টাকা, সে যদি 70 টাকা বিক্রি করে, কর্মচারীর বেতন, দোকান ভাড়া দিয়াও তার আরো 20-25 টাকা থাকে, 10 টাকা থাকে। এই লাভে হিসাব করে যদি দেখা যায় মাসে তার পরিবারের খরচ হইয়ে আরো এক্সট্রা থাকে, তাহলে তার জন্য এই পরিমাণ লাভে বিক্রি করা যায়। কিন্তু তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য, বেশি বড়লোক হওয়ার জন্য 5 টাকার জিনিস 30 টাকা বিক্রি করলো, 3-4 গুণ বেশি লাভ করা, এটা হলো জুলুম, এটা অত্যাচার। হ্যাঁ, একজন ব্যবসায়ী সে সর্বোচ্চ একটা পণ্যের মধ্যে যত টাকা পণ্যটা ক্রয় করছে এর সমপরিমাণ অর্ধেক লাভ করতে পারে। মনে করেন 20 টাকা কিনছেন, আপনি 40 টাকা বিক্রি করতে পারবেন, এটা আপনার অধিকার আছে। আপনার জন্য ইহসান হইল, আপনার জন্য উচিত হইল আরেকজন কাস্টমারকে যদি আপনি তার প্রতি ইহসান করেন, দয়া করেন, এটা আপনার জন্য সওয়াব হবে। আপনি 40 টাকা বিক্রি করলে 20 টাকা লাভ, আপনি যদি 15 টাকা বিক্রি করেন 5 টাকা আপনি তার প্রতি ইহসান করেন, এটা আপনার সওয়াবে খাতায় চলে যাবে। আর যদি আপনি 40 টাকার উপরে 1 টাকা বিক্রি করেন তাহলে আপনার জুলুম হবে, কারণ আপনি বিনিয়োগ করছেন 20 টাকা, বিক্রি করতেছেন 40 টাকা, সমপরিমাণ লাভ হইতেছে, এরপর আপনি আরো লাভের জন্য চিন্তা করতেছেন, তখন কাস্টমার এখানে জুলুমের শিকার। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যেই সমস্ত ব্যবসায়িকরা গ্রামগঞ্জের কৃষকের কাছ থেকে সামনে আগায়া রাস্তা থেকে পণ্য ক্রয় করে নিয়ে যায়, এর দ্বারা দুইটা ধোঁকা দেওয়া হয়। একটা হলো বাজারের কাস্টমারের সঙ্গে ধোঁকা দেওয়া হয়, আরেকটা হলো যেই ব্যক্তি পণ্য নিয়ে বাজারে ঢুকতেছিল তাকে ধোঁকা দেওয়া হয়। ওই ব্যবসায়িকরা, অসৎ ব্যবসায়িকরা, গ্রামের কৃষক যখন পণ্য নিয়ে রওনা হয়ে যায়, রাস্তায় যাওয়ার পরে তখন সে কোনোদিন বেশি মূল্যে রাস্তা থেকে ক্রয় করে আনে, তখন কৃষক বাজারে গিয়া দেখে সেই পরিমাণ সে লাভে বিক্রি করলে এর চেয়ে দ্বিগুণ লাভ সে পাওয়া গেছে, খুশি। পরের দিনও পণ্য নিয়ে আসার পরে রাস্তায় যখন সাক্ষাৎ হয় ওই ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা যায় সে বাজারে গিয়া বিক্রি করলে আরো 2 গুণ লাভ পাইতো, তাকে 2 গুণ লাভ থেকে বঞ্চিত করে দিয়েছে। প্রথম দিন একটু বেশি দিছে, তখন বাজারে গিয়ে যাচাই করে দিচ্ছে, কিরে আমি তো বাড়াতে বিক্রি করে, তখন তার প্রতি একটা বিশ্বাস হয়েছে কিনা যে সে আমার থেকে লাভ হয়ে নিতেছে, ভালো দামে নিতেছে। আর তার যদি লাভ না হয়ে হয়, সে 1100 টাকা দিচ্ছে, তার উপর সে বিশ্বাস করে এখন প্রতিদিনই পণ্য আইনা তার কাছে রাস্তাতে বিক্রি করে দিচ্ছে, কিন্তু আসলে বাজারের পণ্যের দাম এত বেশি না। আবার পরের দিন থেকে সে কমে কিনা শুরু করছে, বলতেছে বাজারের পণ্য দাম খুব সস্তা, আসলে বাজারের মূল্য ঠিকই আছে। এরপর থেকে এই কৃষকের সে ধোঁকা দিতেছে, এইভাবে ধোঁকা দেওয়ার কারণে তার ব্যবসা হারাম হয়ে যায়। এরপরে মনে করেন কোরবানি আসতেছে, অনেকে ইমুল ইন্ডিশন তাজা সুরে লটকার আপনি দিয়াইলেন, ওনারে ধোঁকা দিলেন, দেওয়ার পরে পুরো দিয়া পাই কোরবানির আগে দিলে মেরে তেমন ঘটনা ঘটেনি, তাহলে আপনি মনে করেন 1000 টাকা লাভ পাইলেন, ইন্ডিশন দিয়া দিলেন বা 2000 টাকা লাভ পাইলেন, বললাম 10,000 টাকা লাভ পাইলেন, কিন্তু আপনি তার 2 লক্ষ টাকা কি করে দিলেন, ক্ষতি করে দিলেন। 2 লক্ষ টাকা যদি পুরোটা দেওয়া থেকে থাকে, আপনি 10,000 টাকা পেলেন একটা ইঞ্জেকশন দেওয়ার কারণে, পুরোটা ফুলে দিল। যদি কোরবানির আগে মারা যায়, আপনার লাভ হচ্ছে 10,000 টাকা, তার ক্ষতি হচ্ছে 9 লাখ টাকা, 2 লক্ষ টাকা। এটার বদদোয়া আপনার উপর আসবে কিনা? অবশ্যই আল্লাহ রাসূল বলেন এটা করা হারাম।
এরপরে ওই যে শহরের ব্যবসায়িকরা অনেক সময় আমরা গরু নিয়ে হ্যাঁ এমন যদি দায়িত্বশীল থাকে যে ভাই আমি তো শহরের বাজার টাজার কথা বুঝি না, দাম দর বুঝি না, আমার ব্যবসার মধ্যে কম হইতে পারে, আপনি একটু জিম্মাদারি নিয়ে আমার গরুটি বিক্রি করে দিয়ে তারে কিছু পয়সা দেওয়া হবে এইগুলো নির্ধারণ করা আছে, দালালি না দায়িত্ব দেওয়া আছে, তাহলে সে যদি বিক্রি করে দেয় এতে আপনার কোনো গুনাহ হবে, কারণ এখানে আপনি লস নিতেছেন, আপনি লাভের জন্য তারা নির্ধারণ করছেন। আর যদি এমন হয় ওই শহরের লোকটা নিজের থেকে এসে বলতেছে ভাই তোমার গরুটি আমি বেচে দিই, তোমার পণ্যটা বিক্রি করে দিই, যা লাভ হবে ওটা ঠিক আছে আমার পুঁজি 50,000, এবং যদি 70,000 টাকা বিক্রি করে যাও তুমি নিয়ে তাহলে সে যে এইভাবে তারা ছেড়ে দিল, সে যত টাকা বিক্রি করে তার জন্য হারাম হবে। তাহলে বেতনকারী হিসাবে নিয়োগ দিয়ে দাও যে তুমি এতদিন পর্যন্ত আমার সময় দিবা, আমি তোমার এত হাজার টাকা বেতন দেব, লাভ যতই হোক লস হইতে পারে লাভও হতে পারে, বেশি যদি বিক্রি করতে পারে তো যে ব্যক্তি ব্যবসায়ী তার লাভ হইলো সেও কিছু পায়। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে পণ্যর দাম বাড়ানোর জন্য দালাল সৃষ্টি করা বাজারের মধ্যে, এটা করা যাবে না। আপনি 5% বলেন কিনে করে ঘুরে ঘুরে আয় সেরকম করে দাম করবে আর আমি তো বাড়াবো, আর কাস্টমার বলবো আসলে পুরো দাম বাড়তে আছে, এরকম দালাল সৃষ্টি করা এটা সম্পূর্ণ হারাম। এরপরে আল্লাহ রাসূল বলেন দুধ আটকায় রাখা ফুলান ফুলাইয়া আপনি বুঝাইতেছেন গরুটা অনেক দুধ দেয়, এইভাবে ব্যবসা করা বিক্রি করা হারাম। এরপর আল্লাহ রাসূল বলছেন একজন দাম কইতাছে গরুটা, আপনি গিয়া কাতারে ফিরে তার সামনে গিয়ে বলতেছেন যা নাও আরো 10,000 টাকা বাড়াই দিন, এটা দিয়ে আপনি গরু লইছেন, এটা সম্পূর্ণ হারাম। আপনি তারে কষ্ট দিলেন, ব্যবসায়ীকে ধোঁকা দিলেন, এই জন্য এইভাবে ব্যবসা করা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুন।